বেনাপোল বন্দরে ১৫০ ট্রাক সুপারি রপ্তানির অপেক্ষায় আটকে রয়েছে প্রায় ১.৫ মাস ধরে। সেই খবরের সবশেষ তথ্য নিয়ে তৌহিদুর রহমান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তৌহিদ, ঠিক কোন প্রক্রিয়াতে আসলে এটি আটকে রয়েছে এবং এই জট আসলে খুলতে কোন প্রক্রিয়া এগোতে হবে, কোনো সমাধান কি হলো? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তানভীর, আসলে সমাধান হয়নি এই কারণেই যে তিন পক্ষ তিন রকম কথা বলছে। কাস্টমস বা সরকারি পক্ষ একরকম কথা বলছে এবং রপ্তানিকারক যারা তাদের কাছ থেকে মিলছে অন্যরকম কথা, এবং যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত যে সিএনডি প্রেজেন্ট তারাও কোনো সদুত্তর দিতে পারছেন না যে কেন গত ১ মাস ২৮ দিন ধরে এই ১৫০ ট্রাক সুপারি বাহী ট্রাক এখানে আটকে আছে। আপনি জানেন যে বেনাপোল বন্দর দিয়ে যে রপ্তানি হয়ে থাকে তার সিংহভাগই হয় কিন্তু সুপারি। প্রতি বছর অন্তত কয়েক হাজার ট্রাক সুপারি যেয়ে থাকে। গত ১ মাস ২৮ দিন আজকে পূর্ণ হতে গেল যে প্রায় ১৫০ ট্রাক, প্রায় না একেবারেই ১৫০ ট্রাক সুপারিবাহী ট্রাকে এই বেনাপোল যে কার্গো ভেহিকেল টার্মিনাল সেখানে আটকে রয়েছে রপ্তানির অপেক্ষায়। এর কারণ হিসেবে রপ্তানিকারক এবং তাদের সিএনডি এজেন্ট বলছেন যে ওপারের সিন্ডিকেটের কারণেই মূলত এই সমস্যা হচ্ছে। এছাড়া যে ৫ আগস্টের সরকার পতনের পর, এই দেশের সরকার পতনের পর ভারতের যে নানাভাবে চাপিয়ে দেওয়া নানা শর্তের যে বেড়াজাল এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে বারবার যে নিষেধাজ্ঞা, সেই পরিস্থিতির কারণেই এইটা হয়েছে। যদিও এখানে যে সরকারি কর্তৃপক্ষ আছে তারা বলছেন যে এইটা ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা আসলে সঠিক নয়, কারণ আমাদের কাছে যে কাগজ জমা হলে সেইগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। মূলত ওপারের সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের অভ্যন্তরীণ গোলযোগের জন্যই এইটা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে যে কারণেই হোক তারা সমাধান চান, এবং কাস্টমস বলছে যে তারা বিষয়টি আসলে কোথায় আটকে আছে সেটা অবশ্যই খোঁজ খবর নেবেন এবং দ্রুত তার ব্যবস্থার উদ্যোগ নেবেন। তৌহিদ, ধন্যবাদ আপনাকে, বিষয়টা একদমই পরিষ্কার। দর্শক, তৌহিদুর রহমান জানাচ্ছিলেন বেনাপোল বন্দর থেকে।